বলেছিলেন যে হবেন অতি পরিচিত কেউ, নামটা মনে নেই। স্যারেরা এই উক্তিটি বলতো, আমি জ্ঞানের সাগর পাড়ি দেওয়ার জন্য কেবল নৌকায় উঠছিলাম মাত্র, তাতে আমার সময় শেষ হয়ে এলো। ডানিং কুকার ইফেক্ট। দেখুন তাহলে কত জ্ঞানী একজন মানুষ হয়ে তিনি এই কথা বলছেন, আর এদিকে আমরা সাধারণ মানুষরা কোনো বিষয়ের উপর নিজেদের পণ্ডিত্য প্রকাশ করতে পারলেই বুঝি বাসি। তো কোনো ক্ষেত্রে জেনে বা না জেনে বা সামান্য জেনে আমরা সেটি নিয়ে আমাদের পণ্ডিত্য দেখাই। তবে না জেনে বা সামান্য জেনে পণ্ডিত্য ফলানোর এই অভ্যাসটা যখন বারবার পর্যায়ে চলে যায়, তখন সেটাকে একটা মানসিক রোগ বলে, যা হচ্ছে ডানিং কুকার এফেক্ট বলা হয়। যখন কোনো মানুষ জেনেও না জানা ভান করে নিজেকে অতি জ্ঞানী বা সর্বজান্তে ভাবতে শুরু করে, তখন সেটা ডানিং কুকার এফেক্ট নামক এক ধরনের কগনিটিভ বায়াসে পরিণত হয়। আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি জনপ্রিয় উক্তি হলো, আই এম লাইক রিয়েলি স্মার্ট অ্যান্ড স্টেবল জিনিয়াস। এছাড়াও তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তা বলে থাকেন এবং এসব কথা তিনি নিজেকে বুদ্ধিমান বলেন। তো ট্রাম্প সাহেব ডানিং কুকার ইফেক্টে আক্রান্ত কিনা সে হয়তো সে বিষয়ে গবেষণা করে বলা যাবে, কিন্তু তা এসব উক্তি আচরণ এফেক্টের চমৎকার উদাহরণ হিসেবে দিব্যি চালিয়ে দেওয়া যায়। তো মজার ব্যাপার হলো যে ডানিং কুকার ইফেক্ট আমরা আমাদের অজান্তে চারপাশে প্রত্যক্ষ করি। যেমন কেউ পরীক্ষা কম নাম্বার পেয়ে শিক্ষকের উপর স্যার হয়তো সে এই লিখতে ভুল করেছিল, আবার বেশি জ্ঞান সম্পন্ন কোনো ব্যক্তি কম জ্ঞান সম্পন্ন কোনো ব্যক্তি কাজের গঠনমূলক সমালোচনা করলে সে কম শূন্য জ্ঞান ব্যক্তি পাবে আইসে মহাজ্ঞানী। হয়তো জ্ঞান সম্পন্ন ব্যক্তিটি গঠনমূলক সমালোচনা করাই ঠিক ছিল। এবার আমরা জায়গা থেকে একটা উদাহরণ দিই। আসমিন রেজা রেজওয়ান আরিফিন হলো বাংলাদেশের টপ কন্ট্রিবিউটর প্রোগ্রামার। তা প্রোগ্রামে কত কিছু জানার পরও ভাব দেখান না, তারা অনেক জানান। আর এদিকে শুধু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারে নতুন কিছু প্রোগ্রাম এমন ভাব দেখায় যে তারা মনে হয় ওয়ার্ল্ডের টপ প্রোগ্রামার। যাই হোক, এখন সোজা কথা বলি, কোনো ব্যক্তি যখন কম জানা সত্ত্বেও নিজেকে নির্দিষ্ট বিষয়ে উপর যথেষ্ট বা অন্য চেয়ে বেশি জ্ঞানী বলে বিবেচনা করেন, তখন তদুপ আসান করে, তখন তিনি ডানিং কুকার এফেক্ট বলতে ভুগেন। তো চলুন জেনে এই ডানিং কুকার এফেক্ট আবিষ্কার হলো কিভাবে এবং কারা আবিষ্কার করলো। 1995 সালে একদিন আমেরিকা পিটসবার্গের 44 বছর বয়সী বাসিন্দা মা কার্থার হঠাৎ করে জানতে পারলো যে লেবুর রসে জাদুকরী ক্ষমতা রয়েছে। জাদুকরী ক্ষমতার কথা আর কি, লেবুর রস নাকি অদৃশ্যকালী ইনভিজিবল লিঙ্ক হিসেবে ব্যবহার করা যায়। আগে গোপনে বার্তা পাঠানোর জন্য লেবুর রস, পেঁয়াজের রস, ভিনেগার দিয়ে কাগজের উপর লেখা হতো। এমনিতে লেখা বোঝা যেত না, কিন্তু কাগজটা আগুনে হালকা তাপে ধরলে লেখাগুলো বোঝা যেত। লেবুর রসের সেই জাদুকরী ক্ষমতার কথা শুনে ব্যাপারটা নিয়ে সামান্য একটু পরে সিদ্ধান্ত বসেছিল যে কোনো কিছুর উপর লেবুর রস মাখালে তা অদৃশ্য হয়ে যাবে। তাই সে একটা পোলারয়েড ক্যামেরা কিনে সেটা দিয়ে নিজের একটু ছবি তুলল। ক্যামেরা কোনো একটা ত্রুটির কারণে কোনো ছবি উঠলো না, তবে সে তো আর ত্রুটির কথা জানে না। তাই সে ধরে নিল যে সে থিওরি বের করছে, অর্থাৎ কোনো কিছুর উপর লেবুর রস মাখালে তা অদৃশ্য হয়ে যাবে সেটি ঠিক। তারপর ভালোভাবে সরাসরি লেবুর রস শিখে আর কিছু অস্ত্র নিয়ে বেরিয়ে পড়লো ব্যাংক ডাকাতির জন্য। সেদিন সে 2টা ব্যাংক ডাকাতি করলো। ব্যাংকের সিসি ক্যামেরার দিকে তাকে হাসিয়ে দিল। সকালে ব্যাংক ডাকাতি করার পর সিসি ক্যামেরা ফুটেজে তার হাসি মুখ দেখে রাত্রের ভিতরে পুলিশ তাকে ধরে ফেলল। পুলিশ তাকে ধরে ফেলার পর সে পুলিশকে জিজ্ঞেস করলো যে জানতে পারলো যে তিনি সিসি ক্যামেরা তাকে ধরা হয়েছে। সে কিছুতে বিশ্বাস করে না। এমনকি যখন কোর্টে তার বিচার চলছিল তখন জজ, উকিল, জুরি, পুলিশকে তাকে বিশ্বাস করতে পারে নাই যে তাকে সিসি ক্যামেরা দেখে গেছে। কারণ লেবুর রস মেখে যে অদৃশ্য হয়ে যাওয়া যায় তার নিজস্ব উদ্ভাবিত এই থিওরির উপর তার অগাধ বিশ্বাস ছিল। সে বিশ্বাসের ভিত্তি কেউ ঢালতে পারে না। এই অদ্ভুত ঘটনা জানতে পারা কর্নেল ইউনিভার্সিটি ডেভিড ডানিং এবং জাস্টিন কুকার তাই এই ব্যাংক ডাকাতি মহাশয় নিজস্ব উদ্ভাবিত এই থিওরির উপর এত দৃঢ় আস্থা রেখে একটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট চালান। বেশ কিছু মানুষের উপর এক্সপেরিমেন্ট শেষ করার পরে তারা বুঝতে পারলেন যে
যেসব মানুষ অল্প জানে তাদের সেই অল্প জানা জ্ঞানের উপর অনেক বেশি আস্থা, তারা পুরো ব্যাপারটা একটা গ্রাফ তৈরি করলেন। গ্রাফের একদিকে দেখলেন জ্ঞান, আরেকদিকে দিলেন আত্মবিশ্বাস। দেখা গেল যাদের জ্ঞান শূন্য তাদের আত্মবিশ্বাস শূন্য, কিন্তু যাদের জ্ঞান সামান্য অর্থাৎ অল্প জানে তাদের আত্মবিশ্বাস সব থেকে বেশি। তো তা গ্রাফের এই উঁচু অবস্থানের নাম দিল মাউন্ট স্কোয়াড। আর হচ্ছে তা দেখলেন যেসব লোক অল্প জানে সেটা হচ্ছে তাদের মধ্যে মতামত খুব আত্মবিশ্বাসের সাথে জোরালোভাবে আঁকে ধরে রাখতে পারে। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে এখানে শেষ করব। তো পরবর্তী আমরা এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো এবং পরবর্তী পার্ট আমরা এই ভিডিওটি আনার চেষ্টা করবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল বাজা দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।